আমরা প্রথমে যে প্যাটার্নটা পাবো নেগেটিভ প্যাটার্নের ক্ষেত্রে আমাদেরকে আগে মাথায় রাখতে হবে এগুলোর সাথে নট আসলে কি হয়। নটটা সাধারণত মেইন ভার্বের সাথে আসবে না। সবাই লিখে রাখেন, নেগেটিভ প্যাটার্নে নট আসবে সাহায্যকারী ভার্বের সাথে, এবং অবশ্যই সেটাকে কন্ট্রাকশন করতে হবে। স্পোকেন ইংলিশে, যেহেতু আমরা স্পোকেন ইংলিশের কোর্স করছি, রাইটিং এর কোর্স করছি না, লেখেন নেগেটিভ প্যাটার্নে নট আসবে সাহায্যকারী ভার্বের সাথে, নেগেটিভ বাক্যে নট আসবে, নেগেটিভ প্যাটার্নে নট আসবে সাহায্যকারী ভার্বের সাথে, এবং অবশ্যই সেটাকে কন্ট্রাকশন করতে হবে। অবশ্যই সেটাকে কন্ট্রাকশন করতে হবে, কন্ট্রাকশনস। কন্ট্রাকশনস গুলো কিভাবে করব আমরা? আসেন আগে নেগেটিভের কন্ট্রাকশনস গুলো বলে নিই। এমটা সবাই জোরে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, যারা যারা আছেন সবাইকে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। এমটাকে এমেন্ড বলা যাবে না। আমরা ইনফর্মাল ইংলিশে এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট কে আমরা এইন্ট বলতে পারি। লিখে রাখেন, AINT, এইন্ট। কনভারসেশন আমরা এইন্ট বলতে পারি। এম নট, ইজ নট, আর নট এগুলোকে আমরা কি বলতে পারি? এইন্ট। আপনারা অনেক মজার মজার জিনিস করেন, ভালোই লাগে। মানে ক্লাস করতে করতে আপনারা আমার মগের কালার পর্যন্ত জেনছেন। ওদিন দেখি মেসেঞ্জারে একজন এরকম একটা মগ কিনে আমাকে ছবি পাঠাইছে। ভেরি গুড, আপনি বললে আমি মগটাই দিয়ে দিতাম। ওকে, ওকে, আসেন। তো আশা করি সবাই লিখে ফেলেছেন। তাহলে এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, এই পাঁচটা জিনিস জিনিসের সাথে কি হবে? পাঁচটা জিনিসকে আমরা এইম বলতে পারি, বাট বলবো না। কারণ আমাদের অনেকেরই টার্গেট আইএলটিএস। আমরা ফর্মালি কথা বলবো, অনেকে কর্পোরেটে কথা বলেন, কর্পোরেট ইংলিশে, ফর্মাল ইংলিশে আপনি এইম বলতে পারেন না। আইএলটিএস এর ক্ষেত্রে আপনি ইনফর্মাল বলতে পারেন, তারপরে এইম দরকার নাই। তাহলে সবাই আমার সাথে কোরাস করেন, এখন লেখা বন্ধ, হাতের তে কলম রাখেন। সবাই একটু সুন্দর করে বলেন আমার সাথে, বলেন, বলেন, আম নট, নট আই এমএন্ট। বলেন, আম নট, আম, আম, আম নট, ইজন, ইজ নট এর টি এর উচ্চারণ হবে না ম্যাক্সিমাম। এনটির ক্ষেত্রে এনটির টি এর উচ্চারণ গুলো হবে না। দাঁড়ান কেটে নেই, এটি এর উচ্চারণ হবে না, এটি এর উচ্চারণ হবে না, এটি এর উচ্চারণ হবে না, এইটি এর উচ্চারণ হবে না। এখানে যতটুকু দেখছেন, তাহলে সবাই আমার সাথে বলেন, বলেন, আম নট, ইজন, ইজন, হি ইজন, শি ইজন, ইট ইজন, দ্যাট ইজন। বলেছেন আপনার করি। আচ্ছা, নামের সাথে কি আমরা কন্ট্রাকশন করব? না, নামের সাথে আমরা কন্ট্রাকশন করার দরকার নাই, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে কন্ট্রাকশন আসে, যেমন সাবমি রিজন, পিপল আন্ট। আর নটের উচ্চারণটা লিখে রাখেন, সরায়া নট, আন্ট। এই আর নটটা ব্যতিক্রম, লিখে রাখেন আন্ট, আন্ট। একটু বলে জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। আবার এই প্রজেক্ট বানানোর সময় বা কথা বলার সময় যেন আর এন্ড, আর নট, ফুল যেন না বলেন, হ্যাঁ? যে সারাক্ষণ আমি পড়াইলাম এক জিনিস, ভিডিওতে দেখি আর এক জিনিস, এমন যেন না হয়, হ্যাঁ? বলেন আমার সাথে, বলেন, আন্ট, আন্ট। তাহলে বলেন, আম নট, ইজন, ইজন, আন্ট, আন্ট। এবার বলেন, ডোন্ট। এন্ড বলবেন ডোন্ট এর টি বাদ দিলে আবার কি বলবো? ডন, না হু ডন। না, সেই ডন বলার দরকার নেই, এটা ডন হবে না, এটা উচ্চারণ হবে ডেউ। বলেন, ডেউ। ডাজ নট এর উচ্চারণটা ডাজেন্ট হবে না, বলেন ডাজেন্ট, ডাজেন্ট, ডেউন, ডাজেন্ট।
ভেরি গুড। এবার 52 নাম্বার প্যাটার্নের নিচে লিখেন কাজটি এখন করছেন না বোঝাতে। তাকা থাকেন নেক্সট দিকে লেখেন কাজটি এখন করছেন না বোঝাতে। কাজটি এখন করছেন না বোঝাতে। এখন করছেন না। অথবা ইংরেজিতে কমা দিয়ে লেখেন অ্যাকশন ইন প্রোগ্রেস, লেখা ক্রস দেন, মানে অ্যাকশন ইন প্রোগ্রেস না, অ্যাকশন ইন প্রোগ্রেস লিখে ক্রস দেন, অ্যাকশন ইন প্রোগ্রেস না, মানে কাজটা এখন করছি না। আকাশ ভাই আপনি আজকে একটা রেকর্ড করছেন, আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। অবস্থান আপনি হচ্ছেন আইএলস উইথ সাব্বির সরকার অনলাইন ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট। যদি থ্যাংক ইউ আপনার স্যার। কথা 8 জন ভর্তি হয়ে গেছে পরে, বাট আপনি ফার্স্ট। স্যার আমি তো আমার ওয়াইফের ভর্তি করাইছি স্পোকেনে, আর আচ্ছা, বোনও কিন্তু স্পিকিং এ ভর্তি হবে আশা করা একটা যায়। ব্যাচে কে ফার্স্ট ভর্তি হয়েছে? যেমন আমাদের স্পোকেন ইংলিশে সাব্বির সরকার ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে এনায়েত ভাই। আমরা নাম আচ্ছা। জানি, আমরা চিন্তা করছি যে আপনাদের একটা সিগনেচার রাখবো, আপনাদের সাথে সামনাসামনি দেখা হইলে যে আমি একটা সাদা টি শার্ট পরে আসবো, আপনারা আমার পিঠে একটা সিগনেচার করে দিবেন যে অ্যাপেলে যে প্রথম অ্যাপেল ফোন কিনছিল তার একটা সিগনেচার ওদের হেডকোয়ার্টারে আছে। তা আপনারা প্রথম আমার 2টা সিগনেচার করছে ফার্স্ট স্টুডেন্ট, সে অনুযায়ী আপনাদের 2 জনের কাছ থেকে 2টা সিগনেচার নিব ইনশাল্লাহ। যদি স্যার আপনি পেয়ার স্যার হইলে একটা একটা রিকোয়েস্ট ছিল, স্যার বলতেছে আপনি প্রোগ্রামটা একটু অবশ্যই মানে উইকেন্ডে করবো করেন, না। আমরা আসলে যারা হ্যাঁ দূরে থাকি শুক্রবার, চাইলে যেন যেতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস টাইমে করবো না। হুম। না ওকে, মানে ফ্রাইডে স্যাটারডের কথা বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিনই করবো, হ্যাঁ। ওকে, অলরাইট পিপল, আসেন সবাই শুরু করি। তাহলে আমরা কি বললাম? যে অ্যাকশনটা এখন করছি না। তাহলে সবাই একটু আমার সাথে বলেন, বলেন আমি এখন গান শুনছি না। বলেন আই এম নট লিসনিং টু মিউজিক। আমি মেথডটা বুঝতে পারছি না। আই এম নট আন্ডারস্ট্যান্ডিং দ্য মেথড। আমি বাক্যটা তৈরি করছি না। আই এম নট মেকিং দ্য সেন্টেন্সেস অর দ্য সেন্টেন্স। আমি ব্যাপারটা আলোচনা করছি না। আই এম নট ডিসকাসিং দ্য ম্যাটার। আই এম নট লার্নিং স্প্যানিশ। ভাই সে আমার প্রজেক্টে একদমই সহযোগিতা করতেছে না। বলেন হি ইজন্ট, হি ইজন্ট কো কোঅপারেটিং, নট কোঅপারেটিং, বলেন কোঅপারেটিং মি ইন মাই প্রজেক্ট অ্যাট অল। একদমই না, একদমই না ইংরেজি লিখে রাখেন নট এট অল। একদমই না ইংরেজি লিখে রাখেন নট এট অল। বলেন নট এট অল। আছেন? তাহলে কি হবে? নট এট অল, নট এট অল, নট এট অল। He isn't cooperating me in my project at all. She isn't cooking right now. আপনি একটা অ্যাকশন এখন করছেন না বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। আসেন, আমরা এখন কোনো সেমিনারে অংশগ্রহণ করছি না। বলেন উই aren't participating in a seminar right now. We aren't discussing the matter at this moment. কই ভাই, আমি তো ফোনে কথা বলছি না। ফোনে কথা বলে ইংরেজি লিখে রাখেন টক ওভার দ্য ফোন। ওভার বলতেই হবে, বাই বলা যাবে না, এবং তার আগে একটা দা বলতে হবে। এগুলো বিসিএস এর এমসিকিউ কোশ্চেনে আসে। টকিং ওভার দ্য ফোন। I'm not talking over the phone. I'm I'm doing a class. তাহলে সবাই বলেন I'm not talking over the phone. I'm not talking over the phone.
Are you feeling bored in the class? আপনি বললেন no, I'm not feeling bored in the class. I'm not feeling bored in the class. Bored. Bored. ভাই আমি আপনার কথা বুঝতেছি না। কে বলবে? হ্যান্ড রেজ করেন। না এইবার ফজিয়া সবার আগে হ্যান্ড রেজ করছে, বলেন ফজিয়া বলেন। I'm not understanding your word. হতে পারে, এটাও হতে পারে। লিনা বলেন। I'm not understanding what are you saying. আচ্ছা সাখাব ভাই বলেন। I'm not understanding what are you saying. আচ্ছা যেহেতু এইটাই আমি আরো বলতে বলছি, দ্যাট মিন্স একটু চেঞ্জ করতে হবে। সেতাজ বলেন, সেতাজ। আগে আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, I'm not getting you. কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে, হয়ে গেছিল, হয়ে গেছিল, প্রায় হয়ে গেছিল। হ্যাঁ এনাদ ভাই। I'm not understanding you. না সেতাজেরটা যেহেতু কাছাকাছি গেছে, তাহলে এখানে একটা ঘটনা আছে। আমি আপনার কথা বুঝতেছি না, বা আমি মানে ধরতে পারতেছি না আমি আপনাকে, তাহলে লিখে রাখেন আই এম নট গেটিং ইউর পয়েন্ট। কাছাকাছি গেছে, পুরো কাছাকাছি চলে গেছিল। আই এম নট গেটিং ইউর পয়েন্ট। অলরাইট, 53 পাশে 53 আর 52 মধ্যে একটা পার্থক্য লাগবে। 53 পাশে 53 নিচে লিখে রাখেন বাংলা বাক্যে ভার্ব নাই প্লাস না, প্লাস না ব্র্যাকেটে লিখবেন নেগেটিভ বোঝাতে। একে তো বাংলা বাক্যে ভার্ব নাই, তারপর আবার না। বাংলা বাক্যে ভার্ব নাই, তারপর আবার না। বাংলা বাক্যে ভার্ব নাই, তারপর আবার না। তাহলে বাংলা বাক্যে ভার্ব নাই তারপর আবার না, এটা আবার কি জিনিস? ভাই আমি ব্যস্ত না। ভাই আপনি কি ব্যস্ত? না ভাই আমি ব্যস্ত না। আমি ব্যস্ত না, একে তো ভার্ব নাই তারপর না, আই এম নট বিজি। এটা অনেক ছোট দেখে বুঝে ফেলছি। ভাই এটা আমার জব রেসপন্সিবিলিটি না। ইট ইজন্ট মাই জব রেসপন্সিবিলিটি। বলেন দ্যাট ইজন্ট মাই জব রেসপন্সিবিলিটি। আমরা কি দে শব্দটা শুধু মানুষের ক্ষেত্রে ব্যবহার করব? লিখে রাখেন দেটা ব্যক্তি, বস্তু, প্রাণী তিনও ক্ষেত্রেই তারা বোঝাতে ব্যবহৃত হয়। তারা, তাদের, ওগুলা। ভাই ওগুলা ভাই আমার জব রেসপন্সিবিলিটি না। দে আর্নট মাই জব রেসপন্সিবিলিটিস। দে আর্নট মাই জব রেসপন্সিবিলিটিস। দে আর্নট মাই জব রেসপন্সিবিলিটিস। I hope you're done. তারপর আমি বললাম যে না ভাই আমরা তো কলিগ না, আমরা স্কুল ফ্রেন্ড। উই আর্নট কলিগস। উই আর্নট কলিগস। তাহলে একটাতে ভার্ব না থাকলে শুধু অ্যামিজার, তার সাথে নট আসছে। আর একটা অ্যাকশন যেটা আমি এখন করছি না বোঝানোর জন্য, অ্যামিজার নটের পরে ভার্বের সাথে কি লাগছে? আইএনজি লাগছে। কি লাগছে? আইএনজি লাগছে। এর পরেরটা সবচেয়ে ক্রুশাল, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের আইএলটিএস কোশ্চেন বা যে কোনো কনভারসেশনে কমন এটা নেগেটিভ বলতে গেলে লাগবে। লিখে রাখেন যেই কাজটা আমি সব সময় করি না বা আমার হ্যাবিট না। যে কাজটা আমি সব সময় করি না বা এটা আমার হ্যাবিট না। যে কাজটা আমি সব সময় করি না বা এটা আমার হ্যাবিট না বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। যে এই কাজটা কিনা আমি সব সময় করি না, বাট এটা আমার কি না, এটা আমার হ্যাবিট না। কেউ বললো ভাই আমি চা পছন্দ করি না, আই ডোন্ট লাইক টি। আই ডোন্ট। আইটা যখন ডোন্টের সাথে মিলবে তখন আয়ের উচ্চারণটা সরায়ের মতো উচ্চারণ করবেন। বলেন আই ডোন্ট। আই ডোন্ট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আমি তো বুঝতে পারি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। I don't get your point.
তুমি কি বলো এটাও বুঝতে পারি না। ওকে, তোমার কথার অর্থ বুঝতে পারি না। ওকে, I don't understand the class. কে বললো আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 2-3 ওয়াক্ত পরে বা 4 ওয়াক্ত পরে, তাহলে তখন সে বলবে I don't perform salah 5 ওয়াক্তস in a day. আমি গ্রামের বাড়িতে প্রতিদিনই যাই না, তখন কি হবে? I don't go to my hometown every day or every week or every month. I don't go to my hometown every month. আমি প্রতি সপ্তাহে শপিং এ যাই না। বলেন I don't go to shopping every week. লেখার দরকার নেই, এক্সাম্পল মুখে বলেন। বলেন I don't, we don't, you don't, they don't, he doesn't, she doesn't, it doesn't. ভাই ওইটা ধরেন না, ওটা ঠিক মতো কাজ করে না, বলেন it doesn't work duly. বলেন it doesn't work duly. DULY লিখে রাখেন সঠিকভাবে। DULY ডিউলি মানে লিখে রাখেন সঠিকভাবে। It doesn't work duly. It doesn't work duly. It doesn't perform duly. Okay. All right. তাহলে ভাই আমি অফিসে দেরি করে যাই না। আপনি বলছেন I don't make late in the office. দেরি করা ইংরেজি লিখে রাখেন make late. make late. অজুহাত দেখানো ইংরেজি কি কেউ বলতে পারবে? চ্যাট বক্সে লিখেন তো। অজুহাত দেখানো। Yes, make excuse. Yeah, গোলাম রসুল, very good, very good. Make excuse. Very good. Do late কিন্তু বলা যাবে না, do মানে তো করা, কিন্তু লেট করা ইংরেজি do late বলা যাবে না, make late. না, blame excuse না, make excuse. উত্তর দেওয়া ইংরেজি আমরা জানি আনসার, উচ্চারণটা আমার সাথে বলেন আনসার। বাট কারো প্রশ্নের উত্তর দেওয়া ইংরেজি আমরা বলবো রিপ্লাই। ফারজানার সময় একটা কঠিন ওয়ার্ড লিখতে, ভেরি গুড, ভেরি গুড। তুমি আমাকে বুঝতে পারো না ঠিকভাবে, তাহলে কি হবে? You don't understand me properly. আমি ভাই অনলাইন বই পড়ি না বা অনলাইন বুকস পড়ি না, আমি একটু প্রিন্ট করে পড়ি, আমার একটু প্রিন্টেড কপি পড়তে ভালো লাগে। তাহলে আমি বললাম I don't like online books. I don't like online books. Okay, all right. আমার ম্যাক্সিমাম বইয়ের অনলাইন ভার্সন আছে, আবার রিয়েল ভার্সন আছে, ফটোকপি ভার্সন আছে। মানে যখন সামর্থ্য ছিল না তখন ফটোকপি ভার্সন কিনছি, তারপর অনলাইন ভার্সন পাইছি একটু কালারফুল দেখবো, তারপর যখন একটু বইটা কেনার সামর্থ্য হয়েছে তখন একদম রিয়েল বইটা কিনে ফেলছি। তো রিয়েল বই পড়ার মজা কিন্তু আলাদা, হেভি কালারফুল, হেভি কালারফুল। আপনারা যদি আমাদের ইংলিশে ওদের কেউ 3 নন বইটা দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কারো কাছে 3 নন বইটা আছে? বাইর করেন তো, যদি আশপাশে থাকে কষ্ট করার দরকার নেই, আমি আপনার হাইলাইট দিচ্ছি, সবাই দেখুন। সো দ্যাটস আ ভেরি নাইস বুক, মানে দেখলে আপনার ভালো লাগবে পড়তে। মানে এটা তাও রিয়েল, এই যে আরে বাবা রে এত মানুষের কাছে আছে। এই যে দেখেন সানজিদা সেলিমকে দেখেন, এবং এটা কিন্তু অ্যাম্বুস করা, হয়তো ছবিতে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট অ্যাম্বুস করা। হ্যাঁ, অলরাইট, থ্যাংক ইউ ম্যাম। অলরাইট, তাহলে আমার সাথে সবাই একটু বলেন, 3টা জিনিস আমরা এখানে পেয়েছি। একটা হচ্ছে একটা অ্যাকশন আমি এখন করছি না। নাম্বার 2, বাংলা বাক্যে ক্রিয়াপদ নাই প্লাস না বোঝাতে। নাম্বার 3, যেটা আমি সব সময় করি না বা এটা আমার হ্যাবিট না।
আমি ভাই দেরি করে ঘুম থেকে উঠি না। I don't wake up late in the morning. বলেন, I don't wake up late in the morning. I don't wake up late in the morning. Late in the morning. Okay. আশা করি সবাই ঘটনাটা ধরতে পেরেছেন। কাটাকাটি গুলো কেটে দিলাম। তিনটা আশা আশা করি ক্লিয়ার। এরপর আসি, অতীতে যখন কোনো একটা অ্যাকশন করেন নাই তখন আপনি কি করবেন? তখন আপনি ডিডেন এর পরে ভার্বের বেস ফর্ম কিন্তু আসবে, মাথায় রাখতে হবে। ভার্বের কি ফর্ম আসবে? ভার্বের বেস ফর্ম। এখানে কিন্তু কোনো পাঁচটা টানা যাবে না। ওয়াজন্টের উচ্চারণটা হবে ওয়াজন, আর ওয়ার নটটা একটু ব্যতিক্রম হবে, উচ্চারণটা হবে ওয়ান্ট। তাহলে প্রথমটা 55 আর 56 স্ট্রাকচার দুটো লিখেন। 55 আর 56 স্ট্রাকচার দুটো লেখেন। 55 আর 56 স্ট্রাকচার দুটো লেখেন। আশা করি লিখে ফেলেছেন। প্রথমটা লেখেন, অতীতে কোনো একটা অ্যাকশন করেন নাই বোঝাতে। অতীতে কোনো একটি অ্যাকশন করেন নাই বোঝাতে। কোনোভাবে ভুলেও কিন্তু বললেন না আই ওয়াজন্ট লাইক কাফে, আই ডিডন্ট লাইক কাফে। আপনি বলতে পারবেন না যে কি করি নাই, আমি আজকে আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করি নাই, আই ওয়াজন্ট সাবমিট মাই অ্যাসাইনমেন্ট। না, আই ডিডন্ট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। খুব মনে হবে যে ওয়াজ মানে তো স্যার ছিল না, ঠিকই তো আছে, আমি সাবমিট করি নাই, তো ঠিক আছে আমি এটা ওয়াজন্ট বসায় দেই। না, পারবো না বসাতে, ডিডন্ট বসাতে হবে। আশা করি লিখেছেন সবাই। উচ্চারণটা হবে ডিডন্ট। আমি আজকে দুপুরে লাঞ্চ করি নাই, বলেন আই ডিডন্ট হ্যাভ মাই লাঞ্চ। আমি টাকাটা ব্যাংকে জমা দেইনি, আই ডিডন্ট ডিপোজিট দ্য মানি ইন দ্য ব্যাংক। আমি সকাল আজকে অফিসে যাই নাই, আই ডিডন্ট গো টু অফিস ইন দ্য মর্নিং। তারা আমার কথার অর্থটা বুঝতে পারে নাই, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ মাই টক। ওকে, আমি গতকাল শপিং এ যাই নাই, আই ডিডন্ট গো টু শপিং ইয়েস্টারডে। I didn't go to shopping yesterday. I didn't go to shopping yesterday. আচ্ছা, 55 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে যখন কোন একটা অ্যাকশন আপনি অতীতে করেন নাই বোঝাবেন। আপনি করেন নাই বা কেউ করে নাই বোঝানোর জন্য ডিডেন এর পরে ভার্বের কি ফর্ম আনবেন? বেস ফর্ম। আপনি বললেন যে স্যার আমি স্ট্রাকচারটা লিখি নাই, আমি গতকালের কুইজটা দেই নাই, আমি গত ক্লাসে অংশগ্রহণ করি নাই, আমি ব্রেকআউট রুমে জয়েন করি নাই, আমি ব্রেকআউট রুমে জয়েন করতে পারিনি, অনেক কিছু বলতে পারে। তখন আমার সাথে বলেন, বলেন I didn't join the breakout room. I didn't. I didn't. I didn't attend the seminar. I didn't attend the last class. আমি অলরেডি বলেছিলাম যে এভরি নেক্সট লাস্টের আগে আমরা প্রেপোজিশন বসাবো না। Last week I didn't attend any class. Last week I didn't attend the class. I didn't participate in the quiz. Quiz. এরপর 56 নম্বরটা লেখেন, ছিল না বা ছিলাম না বোঝাতে, বা অতীতে কোনো একটা অবস্থা ছিল না বোঝাতে। ছিল না বা ছিলাম না বোঝাতে, বা অতীতে কোনো একটা অবস্থা ছিল না বোঝাতে। ছিল না বা ছিলাম না বোঝাতে, বা অতীতে কোনো একটা অবস্থা ছিল না বোঝাতে। পাস্ট স্টেট না, আমি গতকাল অসুস্থ ছিলাম না, আই ওয়াজন্ট সিক ইয়েস্টারডে। আই ডিডন্ট সিক বলা যাবে না, ওয়াজেন এবং ওয়ান্টের পরে লিখে রাখেন অবস্থা, একটা অ্যাডজেক্টিভ বসবে।
দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ টাইপের কিছু একটা বসবে। আমি ভাই নিউজটা পায় অত হ্যাপি ছিলাম না। I wasn't happy after getting the news. I wasn't happy after getting the news. বলেন I wasn't happy after getting the news. এখন আপনি বললেন হ্যাপি, হ্যাপি কিন্তু ভার্ব না, এখানে হ্যাপি একটা অবস্থা। আপনি বলতেছেন হ্যাপির ইংরেজি আর কি বলতে পারেন? ডিলাইটেড, অ্যামিউজড, ওকে? ডিলাইটেড, DELIGHTED, ডিলাইটেড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অলরাইট, তাহলে সবাই অতীতের কোনো একটা কিছু ছিল না। ভাই ওই মিটিং এর নোটস গুলো নিয়েছেন? সরি, আই ওয়াজন্ট প্রেজেন্ট এট দ্য মিটিং। I wasn't present, বলেন I wasn't present in the meeting। কিন্তু আমি মিটিং এ অ্যাটেন্ড করি নাই, অ্যাটেন্ড ইজ a verb here, অংশগ্রহণ করেন নাই। ভার্ব যদি থাকে তখন আপনি বলবেন I didn't attend the meeting, I didn't attend the meeting। ক্লিয়ার? ভাই আমি তো ডিশটা খাই নাই, খাওয়া, I didn't have the dish, I didn't eat that dish because it wasn't delicious। বলেন it wasn't delicious। আগে তালব্যস্য তারপর দন্তস্য, স্বাদ, delicious, delicious। আচ্ছা, আমি যেরকম মনে করছিলাম এটা ওইরকম ছিল না। It wasn't up to the mark। লিখে রাখেন up to the mark। তাহলে হুম হুম ওকে, সরি এভরিওয়ান। আশা করি লিখে ফেলেছেন সবাই। ওকে, অলরাইট, তাহলে আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমি একটা হলো উপস্থিত ছিলাম না, I wasn't present, আর হলো আমি অংশগ্রহণ করি না, I didn't attend। দুটো দুই রকমের। আমি খাবারটা পছন্দ করি নাই, I didn't like the dish because it wasn't delicious। বলছি স্বাদ, স্বাদ হবে delicious। আচ্ছা, মুখরোচকের আরেকটা ইংরেজি কি? লিখে রাখেন মাউথ ওয়াটারিং। লেখেন মাউথ ওয়াটারিং, MOUTH, একটা হাইফেন দেন দিয়ে ওয়াটারিং লেখেন, ওয়াটারিং। It wasn't mouth watering, it wasn't up to the mark। Okay? আচ্ছা, ভাই এটা তো অত খারাপও ছিল না, খেলেন না কেন বা পছন্দ করলেন না কেন? It wasn't below the standard or below the average, below the standard or below the average। Below the average or below the standard। আশা করি লিখেছেন। তাহলে আপনারা কি বুঝলেন? আপনারা বুঝলেন যে 15 নম্বর 55 নম্বর প্যাটার্নটা হচ্ছে সেটা যে আমি একটা অ্যাকশন অতীতে করি নাই, আর 56 নম্বরটা হচ্ছে অতীতের অবস্থা ছিল না, দোষ গুণ অবস্থা শিক্ষা পরিমাণ কোনো একটা কিছু ছিল না,
অথবা শুধু ছিল না বা ছিলাম না বোঝাতে। ও যাদের সাথে কথা বলতেছিলাম না ভাই, আর আমার কাজিন ছিল না, বলেন দে ওয়ান্ট মাই কাজিন। ভাই ওগুলো তো আমার জব রেসপন্সিবিলিটি ছিল না, বলেন দে ওয়ান্ট মাই জব রেসপন্সিবিলিটিস, দে ওয়ান্ট মাই মিস্টেকস। না এটা ভাই এখানে আমি অনেক আছি, এটা আমার ফার্স্ট ডে না। ইট ওয়াজন্ট মাই ফার্স্ট ডে ইয়েস্টারডে, মানে এটা গতকালকে, এটা আমার ফার্স্ট ডে ছিল না। না এটা তো শুক্রবারের ঘটনা না। ইট ওয়াজ অন ফ্রাইডে, ইট ওয়াজ মেবি সানডে। আচ্ছা অতীত নিয়ে কথা বলার সময় একটা কথা মনে পড়লো, যদি আমি বলে থাকি তো বলেই থাকি, সেই 2004-এর কথা, তখন আমরা কিভাবে বলবো? লিখে রাখেন ব্যাক ইন 2004, ব্যাক, বিএসসি কে ব্যাক, ব্যাক ইন 2004, ব্যাক ইন 2004। তাহলে আশা করি লিখে ফেলেছেন। এবার আসেন, যখন আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন না, 57 আর 58 প্যাটার্ন নাম্বারটা লেখেন। এখানে কি কি বাদ যাবে আগে একটু দেখে নিই। ওন্টেড টি বাদ দেওয়া যাবে না, ওন্ট পুরোটা হবে, উচ্চারণটা হবে ওন্ট। ডোন্টেড টি বাদ দিয়েছিলাম, ডোম, আর হবে ওন্ট, টি থাকবে, আর হবে ডোন্ট ওয়ান্ট টু, ডাজন্ট ওয়ান্ট টু। আমরা চাইলে ওয়ান্ট টু টাকে অনা বলতে পারি, ডোন্ট অনা, ডাজন্ট অনা, ডোন্ট অনা, ডাজন্ট অনা। 57 নম্বরের নিচে লিখে রাখেন ভবিষ্যতে কোনো একটা অ্যাকশন করব না বোঝাতে, ভবিষ্যতে কোনো একটা অ্যাকশন করব না বোঝাতে, ভবিষ্যতে কোনো একটা অ্যাকশন করব না বোঝাতে। লিখেছেন? তাহলে আমার সাথে বলেন, তাহলে ভবিষ্যতে কোনো একটা অ্যাকশন করবেন না। আপনি বললেন যে না আমি ক্লাস শেষে ডিনার করবো না, কারণ ডিনার আমি আগে করে ফেলছি। I won't take dinner after the class. I won't go outside after the meeting. আমি মিটিং শেষে বাইরে যাব না। I won't go outside after the meeting. ভাই আমি আপনার সাথে একমত হতে পারবো না। I won't agree with you. অনেকে ও অ্যাগ্রির আগে am is are not অনেকে বলে ফেলেন, তাহলে এটার ক্ষেত্রে don't বা doesn't, didn't বা won't আসবে। I won't agree with you. I won't agree with this proposal. আমি প্রপোজালের সাথে একমত হব না। বলেন I won't agree. I won't agree with the proposal. I won't agree with the proposal. Done people? Okay. তাহলে আপনি বলছেন যে না ভাই আমি না জেনে আনসার দেব না। I won't answer without knowing. Without knowing the fact. Fact কথাটার অর্থ লিখে রাখেন প্রকৃত ঘটনা। লিখে রাখেন ফ্যাক্ট কথাটার অর্থ হচ্ছে প্রকৃত ঘটনা। ফ্যাক্ট কথাটার অর্থ লিখে রাখেন সবাই প্রকৃত ঘটনা। প্রকৃত ঘটনা না জেনে ভাই আমি কোনোভাবেই কি করব না, আমি একমত হব না বা আমি কোনো রিপ্লাই দিব না। না ভাই আমি তারা বাধ্য করতে পারবো না। আই ওন কম্পেল হিম। কম্পেল মানে বাধ্য করা, লিখে রাখেন COMPEL, কম্পেল।
I won't impose this rule. আমি এই রুল ভাই চাপায় দিব না। impose, IMPOSE, লিখে রাখেন, চাপিয়ে দেওয়া বা যাই হোক। তাহলে কি ইম্পোজ কথাটার মানে হচ্ছে কি জারি করা বা চাপিয়ে দেওয়া। ভাই তারে বলে লাভ নাই, সে সিচুয়েশন বুঝবে না। He won't understand the situation. He won't cooperate you in your project. ওকে, এবার 58 নাম্বারটা, স্ট্রাকচারটা তো সবাই লিখে ফেলেছেন, ডোন্ট ওয়ান্ট টু, ডাজন্ট ওয়ান্ট টু, তারপরে V1, তাই তো? V1 কিন্তু বুঝেন, এখানে কিন্তু এটা ফিক্স ভাইয়ারা। আবার ডোন্ট এর পরে ডিরেক্টলি ভার্বের বেস ফর্ম লেখেন না, ডোন্ট এর পরে কিন্তু ওয়ান টু ফিক্স। তাহলে বলেন আই ডোন্ট ওয়ান্ট টু, ইউ ডোন্ট ওয়ান্ট টু, উই ডোন্ট ওয়ান্ট টু, দে ডোন্ট ওয়ান্ট টু, হি ডাজন্ট ওয়ান্ট টু, শি ডাজন্ট ওয়ান্ট টু। এরপর ভার্বের বেস ফর্ম। এই প্যাটার্নটা কখন ব্যবহৃত হবে লিখে রাখেন, চাই না মেয়ে তুমি অন্য কারো হও, বা রঙের দুনিয়া আমায় চায় না, মানে চাই না বা চায় না বোঝাতে। আবার ওটা লেখেন না কিন্তু, যেটা বলছি লেখেন চাই না বা চায় না বোঝাতে। চায় আর নার মাঝখানে একটা স্পেস দিয়ে, নাহলে আবার চায় না চলে যায়। চাই না বা চায় না লিখেছেন। তাহলে চাই না বা চায় না বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়। তাহলে ভাই আর একটু খেয়াল করেন তো, যে আমি চাই না ভাই যে সেই প্রজেক্টে থাকুক, অথবা আমি বলতেছি সে আমাকে সে আমাকে এই প্রজেক্টে দেখতে চায় না, অথবা আমি বলতেছি আমি বাইরে সেটেল হতে চাই না, আমি বলতেছি আমি ইউএসএ সেটেল হতে চাই না, আমি দেশের বাইরে পড়তে যেতে চাই না, আমি কালকে তার সাথে দেখা করতে চাই না, চাই না, বা সে সে আমার সাথে দেখা করতে চায় না, সে আমাকে উম, আহ, আসল তথ্যটা দিতে চায় না, তখন আমরা ডোন্ট ওয়ান্ট টু বা ডাজন্ট ওয়ান্ট টু আনি। ক্লিয়ার? আমরা জেনেছিলাম ওয়ান টু মানে দূরবর্তী ভবিষ্যৎ, লং টার্ম গোল। কোনো কিছু আমার লং টার্ম গোল না, তখন আমরা এটা বলতে পারি। ওকে, বলেন আমি দেশের বাইরে সেটেল হতে চাই না, বলেন আই ডোন্ট ওয়ান্ট টু সেটেল অ্যাব্রড। বলেন বলেন, লেখেন না, সবাই বলেন আই ডোন্ট ওয়ান্ট টু সেটেল অ্যাব্রড। সেটেলের পরে কি হবে না? প্রেপোজিশন হবে না কিন্তু। বলেন আই ডোন্ট ওয়ান্ট টু সেটেল অ্যাব্রড। I don't want to study abroad. I don't want to meet you. আমি তোমার সাথে দেখা করতে চাই না। I don't want to meet you. He doesn't want to. He doesn't want to help you. Or he doesn't want to help you. She doesn't want to cook. They don't want to participate in the seminar. They don't want to participate in the seminar. They don't want to participate in the seminar. They don't want to. I don't want to. I don't want to. They don't want to. লিখেছেন? আশা করি আশা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা প্রথমটা বলতে পারি না কিছুই, প্রথমটা পরে আছে, প্রথমটার আইন জেলাটা দেইনি। পরে সবগুলো দেখেন ভার্বের বেস ফর্ম দিয়ে দিয়েছি, ভার্বের বেস ফর্ম দিয়ে দিচ্ছি। তাহলে আই দিয়ে কতগুলো বলা যায় আসেন বলি। সবাই একটু টাং টুইস্টারের মতো বলেন, যাদের জড়তা উ উ ই প্রবলেম আছে ঠিক করার জন্য বলেন। I didn't go to market. দাঁড়ান,
কলম নিয়ে নিন। এটা বলছে, হ্যাঁ, বলেন। I didn't go to market. I didn't listen to music. I didn't মিলে I বলতে কিন্তু I didn't solve the problem. Way up talking, intonation, music of English, follow করেন যে আমি কি টোনে বলছি, খালি বাক্য বললেই হবে না। I didn't make a business plan. TPR ও থাকতে হবে। TPR মানে কি? Total physical response. ওকে, TPR কথাটা মানে হচ্ছে total physical response, মানে একদম শক্ত হয়ে নড়ে না তরে না ইংরেজি বলতেছে এমন যেন না হয়। বলেন, I didn't make a business plan. I didn't practice spoken English. বেশি ঢং হওয়ার দরকার নেই, হালকা মানে টিপিআর থাকলে আবার বেশি গলে গেছে এমন যেন না হয়। I didn't apply for a job in a call center. I didn't read a storybook in the library. I didn't read a storybook in the library. দেখেন তো একবার বলতে পারেন কিনা? Hi, did you read the book in the library? Oh, sorry, I didn't read the storybook in the library. মানে ইংরেজিটা এরকম আর কি, হ্যাঁ। I didn't read a storybook in the library. না, 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 এরকম না। এরপর একটু বড় আমাদেরকে চাং করতে হবে। বলেন, I didn't send a pretty confidential email to the boss. Hi, did you send an email to the boss? Oh, no, I didn't send a pretty confidential email to the boss. I didn't write instructions in the notebook. I didn't interact with new people for a business networking. I didn't interact with new people for a business networking. I didn't. তাহলে I দিয়ে কয়টা বাক্য হয়েছে? 10টা। শুধু didn't দিয়ে, own দিয়ে 10টা, don't want to দিয়ে 10টা, am not going to দিয়ে 10টা, don't দিয়ে 10টা, তাহলে হয়ে গেল কিন্তু অনেকগুলো বাক্য হয়ে যায়। ওকে, আচ্ছা, একটা কাজ করি, লেটস এটাকে একটু রিফ্রেশ করি। ঠিক করি, আর একটু ঠিক করি, কমাই, পরে আবার স্ক্রিনশট নিয়ে। স্ট্রাকচার দিতেছি 5টা। am not, is not, are not, going to পড়াই নেই, এটা বাদ, লাগবে না। আচ্ছা, আসো, ঠিক করে দিব না। তাহলে 5টা প্যাটার্ন। নাম্বার 1 প্যাটার্ন হলো কয়টা? 5টা। আর হচ্ছে সাবজেক্ট আছে 9টা, তো ওটা মিলিয়ে দিই। আই, উই কই, উই দিয়ে দিলাম, তাহলে সাবজেক্ট হলো 10টা আর ভার্ব 10টা। ওকে, হয়ে গেল। তাহলে পুরো বরাবর 500 করে দিলাম। আর এখানে গো আছে, তো আইনজি করার সময় গোটাকে কি বানায় দিবেন? গোয়েন। লিসেনটাকে আমরা কি বানায় দিব? লিসনিং। ও, এখানে এটা দেই নেই হইতেছে কারণ জায়গা হাঁটাইতে পারতেছিলাম না। ওকে, ওকে, আই গট ইট। কারণ এই যে এটা জায়গা হাঁটতেছিল না, দ্যাটস ওয়াই। বাট ওই স্ট্রাকচারটা পড়াই নেই, শুধু তো রাখলাম না। হুম, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এগুলোর সাথে এটা বলার সময় কি বানিয়ে দিব? আইএনজি অ্যাড করে দিব। আমরা কি অ্যাড করে দিব? আইএনজি অ্যাড করে দিব। তাহলে ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রে আমরা কি বলবো? বলেন আমার সাথে সবাই, বলেন, গোয়েন, গোয়েন,
বলেন লিসনিং, solving, making, practicing, applying, reading, sending, writing, interacting, interacting. হয়ে গেল, এগুলো আমরা অ্যাড করে দিলাম যাতে আপনাদের এই ফর্মটাও মাথায় থাকে। সো যেন এমন না হয় যে আই এম গেটিং কনফিউজ, আমি খুঁজে পাচ্ছি না। আইনজি যারা একদম বিগিনারদের জন্য সেট করে দিলাম, হ্যাঁ, যে আইনজি ফর্মটাও দিয়ে দিলাম। ওকে, ডান। তাহলে আমি আই দিয়ে কয়টা বানাতে পারবো? আই দিয়ে 10টা ভার্ব, 5টা প্যাটার্ন। আই দিয়ে আমি অনেকগুলো বানাতে পারবো, 50টা। আসেন 50টা একটু একটানে বলে ফেলি। সরি, একটু আপনাদেরকে রেখেই করলাম, পরে দেখা যেত শেষ হয়ে যেত ক্লাস, আর এটা মানে ঠিক করা হয়নি। এই একটু বিগিনারদের জন্য অনেকে আবার এই আইনজিটা মিলাতে পারবে না, আর এক ঝামেলা হবে। ওকে, এখন সব ক্লিয়ার। এইবার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, কুইক। সময় 10 মিনিট। আসেন বলা শুরু করেন প্রথম থেকে। আই এম নট গোয়িং টু মার্কেট, একটু ফাস্ট, হ্যাঁ ফাস্ট, একটু বেসিক জিনিস, যদি অনেক যারা ভালো আছেন তাদের একটু বিরক্ত লাগতে পারে। আই এম নট গোয়িং টু মার্কেট, আই এম নট লিসনিং টু মিউজিক, আই এম নট সলভিং দ্য প্রবলেম, আই এম নট মেকিং আ বিজনেস প্ল্যান, আই এম নট প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, I'm not applying for a job in a call center. Call center. I'm not reading a storybook in the library. I'm not sending a pretty confidential email to the boss. I'm not writing the structures in the notebook. I'm not interacting with new people for business networking. I didn't go to market. I didn't listen to music. I didn't solve the problem. I didn't make a business plan. I didn't practice spoken English. I didn't apply for a job in a call center. I didn't read a storybook in the library. I didn't send a pretty confidential email to the boss. I didn't write the structures in the notebook. I didn't interact with new people for business networking. বাকি তিনটা বিগিনারদের জন্য অন্য একটা স্টাইলে পড়ায় দিই। ধরেন যারা একটু বিগিনার, মুখে জড়তা আছে, তারা কি করবেন? স্ট্রাকচারে রাখবেন, একটা করে বাক্য শেষ করবেন, পরের তিনটা দিয়ে বুঝাই। দেখেন, I don't go to market. I don't want to go to market. I don't go to market every day. একসাথে go to market শেষ। I will listen to music after the class. I don't want to listen to this music. I don't listen to music. I won't solve this problem. I don't want to solve this problem. I don't solve the problem.